প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, কেননা পরকালটা এত কঠিন জায়গা হবে। তাই নবী আমার বললেন, বাবা সাহাবারা, ময়দানে মাশরটা কেমন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরেতে এমন বা ছেলে পাওয়া যাবে, নিজের জনম দুঃখী জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, এই জমিনটা যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার যার উপরে জোর চলবে, ওই জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো? মাইকা যে বুঝতে পারছেন? হ্যাঁ। দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ওই দিন কি হবে? ওই দিন কি হবে? আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে। এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই তো আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, এই জমিনে যার চোখে পানি, চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও, এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম করো। এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি। এ যুবকেরা, সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলো এই সমাজে তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে। তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে। এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের এই কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকেও তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আরশে আজিমের ছায়া দেবে। 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন? তো বলেন, বলবেন না? রাগ হয়েছে কি? আব্বারা রাগ করলেন নাকি? তাহলে বলুন, প্রথম নম্বর কি জানেন না? আমি বলবো, প্রথম নম্বর হলো যারা সমাজের বুকে ন্যায় পরায়ণ শাসক হবে। তারা কারা? ন্যায় পরায়ণ শাসক। তাহলে ন্যায় পরায়ণ শাসকের ইসলামে গুরুত্ব কত বুঝতে পারছেন? ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আরশে ছায়া দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের ছেলেগুলো ন্যায় পরায়ণ শাসক কাকে বলে এটাও শেখানো দরকার আছে না? না, এটা শিখাবে কে? মাতাল, চোর, ডাকাত? কে শিখাবে? পকেটমার? কে শিখাবে বলবেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবী পাকের ওয়ারিস যারা তারা শিখাবে। তারা কারা? যারা মুখ খোলে আল্লাহর জন্যে, মুখ বন্ধ রাখে আল্লাহর জন্যে, হাত মিলায় আল্লাহর জন্যে, হাতকে টেনে লায় আল্লাহর জন্যে, চলে আল্লাহর জন্যে, বসে যায় আল্লাহর জন্যে, কাঁদে আল্লাহর জন্যে, হাসে আল্লাহর জন্যে। তাদের মাকসাদ একটাই হবে আল্লাহ 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 আল্লাহ। এদেরকে বলা হয় নবী পাকের ওয়ারিস। এরাই হলো আল্লাহ পাকের নবীর ইলমের প্রতিনিধিত্ব করবে। এরাই তো সমাজের বুকে সবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে এসেছে। এটা দয়া করে আল্লাহদেরকে পাঠিয়েছে। আজকে তাদের কথা বলার সুযোগ আছে? কথা বলে? আপনার গ্রামের ইমামের কথা বলার সুযোগ আছে? তো যেখানে যারা কথা বলার সুযোগ তারা যদি চুপ হয়ে যায় তো এ সমাজ ধ্বংস হবে না? হবে না? ধ্বংস হচ্ছে। কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে শান্তি আছে? কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে ওষুধ নেই বা রোগ নেই? বাড়িগুলো তো ওষুধের দোকান হয়ে গেছে। কেন? এই যে যার কথা বলা দরকার তাকে চুপ করিয়ে দিয়েছে, যার শোনা দরকার সে বলছে। আল্লাহ নবী তো তাই বললেন, আখিরি জামানায় যত চোর, বদমাই, গুন্ডা, সমাজ বিরোধী, চরিত্রহীন, রেপিস তারা সমাজের প্রতিনিধিত্ব করবে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছে। বলেছে না বলেনি? এই কথাটা আলেম ইমামদের ক্ষমতা আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার? কেন ভাই, অসুবিধা কিসের? এ তো রাসূলুল্লাহর কথা। এদেশ তো সবাইকে ধর্মীয় অধিকার দিয়েছে। এদেশ তো কারো বাবা কালী সম্পদ নয়। এদেশ তো সবার সমান অধিকার আছে। তাহলে ইমাম মসজিদে দাঁড়িয়ে তার কওমকে বলতে পারছে না কেন? কেন যে 5 দিন 6 দিন 7 দিন কোনো ওয়াক্তে না পাওয়া গেলেও জুম্মার দিন একটু আসে। দেখা যাবে সমাজের বুকে এমনও আমার মসজিদে ঢুকে বসে আছে রাসূলুল্লাহর হাদিসে সেই বদমাইশটা ধরা পড়ে যাবে। এ আছে না? নাই? তখনও বলবো, মৌলভী সাহেব তোমার বড্ড তেল হয়েছে না, তুমি আমায় বলছো? আরে ওর নাম ধরে বলেছে। হজ করবো না ছেড়ে দেবো? অসুবিধা নেই তো আপনাদের? আপনাদের কথা বলছে, আমার অসুবিধা নেই। কানার কি বার রাত কি বা দিন কি বুঝাচ্ছে না? নাই, আমাদের কোনো সমস্যা নেই। দুনিয়া বন্দুকের নলে গুলি দেখে, আমরা বন্দুকের নলে আল্লাহ নবীর দিদার পাওয়ার রাস্তা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মরার পরেই কবরে যাবে, কবরে রাসূলুল্লাহ হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কামানের সামনে মৃত্যুটাকে, আমরা কামানের সামনে আল্লাহ জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ব্রিটিশকে কেউ তাড়াতে পারেনি যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেছিল, এ উলামারা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ব্রিটিশের পা কাঁপছে, পালা। অরিজিনাল বাপ এবার লেগেছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, ইতিহাস পড়ো। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে ফুরফুরাওয়ালাদেরও বাপ, তবলিগওয়ালাদেরও বাপ, দেওবন্দিওয়ালাদেরও বাপ। এক কথায় ভারতবর্ষে যারা হাদিস পেয়েছো সবার বাপ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের সবার মুরব্বী তিনি। আমাদের মধ্যে এখন সব ফিকশন হয়েছে, ছোটখাটো জিনিস ওপরে সব মিলে মিশেই আছে। যাই হোক, আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর না হয় কলম কম্বলে তুলো বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যাবে, যা অবস্থা। বুঝে আসছে তো? বুঝার হয় বুঝুন, না বুঝলে আর কি করতে পারি। তো উনি যখন ফতোয়া দিলেন চলো ওদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, নিজের মাতৃভূমি থেকে ওদেরকে তাড়িয়ে আজাদ করতে হয় মাতৃভূমিকে, তখন বুঝলেন আর থাকা যাবে না। কেন? মুসলমান যেটা করে কারো থেকে মাইনে লিবার জন্য করে না। মুসলমান যখন কিছু করে আল্লাহকে খুশি করার জন্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে খুশি করার জন্য যখন কিছু করে তখন কেমন হয় জানেন?
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে। কি জন্য যেতে হবে জিজ্ঞাসাও করে না, নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের উপরে জুলুম হবে, মদিনার মানুষ দিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবে ঈমান এনেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে। নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাসদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়াল নয়, ঢালও নয়, তীরও নয়, বললম নয়। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে। ওদের হাতে তরোয়াল আছে, ঢাল আছে, বল্লম আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ, ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা, কারবার, ব্যবসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি করে পারবো? এটা একবারও বলেনি। যেখানে নাই সন্ন্যায়ের ব্যাপার চলে এসেছে, নায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম। যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবারা একবারও প্রশ্ন করেনি। আজ আমি আপনাদেরকে যখন বলবো, বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন প্যালেস্টাইনের মতো তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন তুমি আমি বলবে, হুজুর আমরা তো গুটি কত, কি করব? বলো না, বলো না, বলে না, বলে না। এই কথা আজকে বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা সংখ্যার উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা অর্থের উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা চোখের দেখা। আরে হতভাগা আকবর মুগলে আজম ছিল ভারতবর্ষে। শোনো, এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন না? আরে হ্যাঁ কি না বলবো, যা ঘুমিয়ে বললো নাকি? আব্বা ঘুমোচ্ছে নাকি? কেন গরমে মানুষ ক্লান্ত হয়, বসে বসে ঘুমিয়ে পড়েন না তো? বা চেয়ে আছে সব, তাও ভেতরে ভেতরে চালাচ্ছেন না তো? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না শোনেননি? ওকে মুগলে আজম ভারত, পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে। কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে দ্বীনে ইলাহি বার করে, ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? মোজাদ্দেদ আল-পেশানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। আকবরের বিরুদ্ধে বলতে লাগলো, এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাবার কথা বলে, অতএব এর বিরুদ্ধে সংগ্রাম করো। মোজাদ্দেদ আল-পেশানি যখন এই কথা বলেছিল, মোজাদ্দেদ আল-পেশানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল। বড় বড় মুফতি, মাওলানা, আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা। কেন? আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা। তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মোজাদ্দেদ আল-পেশানির দিকে গুটি কতক লোক ছিল। মোজাদ্দেদ আল-পেশানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে। সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকের লড়াই হবে। গিয়ে দেখছে লাখো লোক হতভাগা আকবরের দিকে, বড় নামদারি মুফতি, মাওলানা, বড় নামদারি পীর সাহেব, সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে।
কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু। যুগে যুগে কি হয়েছে দেখো না। আমার ঘরের ছেলে বোকা বানাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তো হতভাগা আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির। আর মুজাদ্দেদ আল পেশানি ফির সাহেব মানুষ, ফকির সাহেব মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে। সবাই ঠাট্টাই আর কি করছে, হাসে, ঘটলে কি হবে রে, হানাবে তানাবে। হুজুর দুই রাকাত নামাজ পড়ে বলছেন, আল্লাহ, মুজাদ্দেদ আল পেশানি বাপের ঘর টিকাতে আসেনে, জমি জায়গার ভাগ দখল করতে আসেনে, মুজাদ্দেদ আল পেশানি নিজের জন্য লড়াই করতে আসেনে। হে আল্লাহ, এই জালিম তোমার কোরআনের বিরোধী করেছে, তাই এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। অতএব কোরআন তো তোমার কথা, তোমার ইজ্জতের কালামের কথা, ইজ্জতের পাওয়ার। আজ আমি মুজাদ্দেদ আল পেশানি দেখতে চাই। বিশাল তুফান শুরু হলো। মুজাদ্দেদ আল পেশানির গুটি কতক ছাড়া বাকি যারা ছিল সব বেটাকে ঠেলে ঠুলে নিয়ে যে দুমড়ে মুচড়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর মুজাদ্দেদ আল পেশানির গুণকে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয়েকশো বছর হয়ে গেল, মুজাদ্দেদ আল পেশানি চলে গেছে, হতভাগা আকবরও চলে গেছে। আকবরের দরবারে কেউ যায় না, যায় তার বাড়ি কোথা, তার ছেলে কটা, তার কবর কোথা কেউ দেখতে যায়। কিন্তু মুজাদ্দেদ আল পেশানির দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ বাক্য আছে, সব জায়গায় বুড়ো হওয়া যায়, মোস্তফার গোলামদা কখনো বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফুরফুরাই যতদিন মেজে হুজুর বেঁচে ছিল, আব্বাস হুজুর জন হতে পারে, মেজে হুজুরের লাইনটা আমার থেকে বড় ছিল মুসাফা করার। কারণ এখানে বুড়ো হলেই দাম আরো বাড়ে। নবীর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে, বাকি সব জায়গায় দাম কমে যায়। দেখো না এখন বিভিন্ন দলের মধ্যে বুড়ো ছোকরাদের নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে, হচ্ছে না হয়নি? কিন্তু মোস্তফার গোলামদের মধ্যে দেখো, যত নবীর গোলাম বড় হয়, বুড়ো হয়, সমাজ তাকে তত বেশি আরো সম্মান শ্রদ্ধা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাও মিলাও, নায়ক নায়িকার দিকে যাও না, একটু একটু চামড়া ঢিলে হয়ে গেল অমনি অন্য নায়ক নায়িকা ধরে লা, এ আর ভালো লাগে না, বুড়ো হয়ে গেছে রে। আর মোস্তফার গোলাম যত বুড়ো হয়